আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের দৈর্ঘ্যমাপী যে শিখন অভিজ্ঞতা আছে তার উপর যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কেমন হতে পারে এই অধ্যায় থেকে। ১. দৈর্ঘ্য পরিমাপের জন্য মিশরীয় অধিবাসীদের মধ্যে প্রচলিত এককের নাম কি ছিল? উত্তর হবে কিউবিট। তারপর প্রাচীন মিশরে পাত্রের ধারণ ক্ষমতা মাপার জন্য পাত্রটি কি দিয়ে পূর্ণ করা হতো? উত্তর হবে সর্ষে বীজ। তারপর ৩ নম্বর দেখো ১৮ ক্যারেট, ২৪ ক্যারেট এই পরিমাপগুলো কারা ব্যবহার করত? উত্তর হবে স্বর্ণ বিক্রেতারা। তারপর প্রাচীন মিশরীয়দের পরিমাপের একক সাধারণ কিউবিটের দৈর্ঘ্য কত ছিল? এটা হবে উত্তর হবে বাহুর কনুই থেকে মধ্যাঙ্গুলি অগ্রভাগ পর্যন্ত। তারপর দেখো ৫ নাম্বার যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় তাকে কি বলে? উত্তর হলো পরিমাপের একক। ৬ নম্বর দেখো সূর্য, চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুর পর্যায় কালের মাধ্যমে প্রাচীন মিশরীয়রা কি পরিমাপ করত? উত্তর হবে সময়। তারপর দেখো ৭ ওজন মাপার পদ্ধতি আবিষ্কার হওয়ার পূর্বে কিসের ওজনকে আদর্শ বলে গণ্য করা হতো? উত্তর হবে শস্য পাথরের ওজনকে। ৮ নম্বরটা দেখো স্বর্ণ পরিমাপের ক্যারেট এককটির উদ্ভব হয়েছিল কোথা থেকে? উত্তর হবে ক্যারেটের বীজ থেকে। তারপর ৯ নম্বরটা দেখো মণ, সের, ছটাক, তোলা ইত্যাদি কিসের একক হিসেবে ব্যবহৃত হতো? উত্তর হবে ভর। তারপর ১০ নম্বর কত সালে সমগ্র বিশ্বে বিভিন্ন রাশির একই রকম একক চালুর সিদ্ধান্ত হয়? ১৯৬০ সালে। ১১ নম্বর দেখো দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি কয়টি? উত্তর হবে ২টি। তারপর ১২ নম্বর কোন পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে গজ, ফুট, ইঞ্চি চালু আছে? এটা হলো উত্তর হবে ব্রিটিশ পদ্ধতিতে। ১৩ নম্বর দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি কি কি? উত্তর হবে ব্রিটিশ পদ্ধতি ও মেট্রিক পদ্ধতি। তারপর ১৪ নম্বর দেখো বর্তমান পৃথিবীতে অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপের কোন পদ্ধতি ব্যবহৃত হয়? উত্তর হবে মেট্রিক পদ্ধতি। ১৫ নম্বর দেখো মেট্রিক পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য হলো এটা ১০ গুণোত্তর। ১৬ নম্বর দেখো গজ, ফুট, ইঞ্চি ইত্যাদি কিসের একক হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হবে দৈর্ঘ্যের একক। ১৭ নম্বর এককের আন্তর্জাতিক পদ্ধতির সংক্ষিপ্ত রূপ কি? উত্তর হবে SI। তারপর ১৮ নম্বর দেখো এক হাত সমান কত ইঞ্চি? এটা হলো ১৮ ইঞ্চি উত্তর। ১৯ নম্বর দেখো কিসের দ্বারা মেট্রিক পদ্ধতিতে পরিমাপ করা সহজ হয়? উত্তর হবে দশমিক ভগ্নাংশ। তার ২০ নম্বরটা দেখো ২০ মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককে রূপান্তর পদ্ধতির নাম কি? উত্তর হবে সিরি পদ্ধতি। ২১ মেট্রিক পদ্ধতি সর্বপ্রথম কোন দেশে চালু হয়? উত্তর হবে ফ্রান্সে। ২২ নম্বর কত শতাব্দীতে ফ্রান্সে মেট্রিক পদ্ধতি চালু হয়? উত্তর হবে অষ্টাদশ। ২৩ নম্বর দেখো মিটার, সেন্টিমিটার, কিলোমিটার ইত্যাদি কোন পদ্ধতিতে একক হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হবে মেট্রিক পদ্ধতি। ২৪ কত বছর গবেষণা করে বিজ্ঞানীরা মিটারকে সংজ্ঞায়িত করেন? উত্তর হবে ২০০ বছর। ২৫ নম্বর দেখো আলো ১ সেকেন্ডে ২৯,৯৭,৯২,৯২,৪৫৮ ভাগের ১ ভাগ সময়ে
যতটুকু দৈর্ঘ্য ভ্রমণ করে তাকে কি বলে? উত্তর হবে 1 মিটার। ২৬ নম্বর দেখো, কত সালে বিজ্ঞানীগণ মিটারকে সংজ্ঞায়িত করেন? উত্তর হবে ১৯৮৩ সালে। ২৭, বড় একক থেকে ছোট এককে যেতে প্রতিটি ধাপের জন্য কি করতে হবে? 10 গুণ করতে হবে। ২৮ নম্বর দেখো, ছোট একক থেকে বড় এককে যেতে প্রতিটি মাপের জন্য কি করতে হবে? উত্তর হবে 10 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? তারপর ২৯ দেখো, 1 মিটার সমান কত সেন্টিমিটার? উত্তর হবে 100 সেন্টিমিটার। ৩০ নম্বর, 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? উত্তর হবে 0.1 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে থেকে তোমাদের এই যে 30টা আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখাইলাম, আশা করি তোমরা এই 30টা প্রশ্নের মধ্যে 100% প্রশ্নের রেজাল্ট পাবে। 100% প্রশ্ন বলতে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হবে অবশ্যই কমন পাবে। তো তোমরা এই 30টা প্রশ্ন ভালো করে আত্মস্থ করবে, যেটা বলা যায় যে শিখবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই।